নমস্কার। আজকের গল্প অর্পিতা সরকারের লেখা মর্নিং ওয়াক সিরিজ থেকে নেওয়া ড্রিম। আজ মর্নিং ওয়াকে বেরিয়ে বুঝলাম শীত পড়ে গেছে। রাস্তার শেষে যেখানে সূর্য এসে মেশে সেখানে ধানের সবজে জমির পাশেই একটা শুকিয়ে যাওয়া ক্যানেল। সেই ক্যানেলের দুদিকে দুটো সিমেন্টের ধাপ। এক পিঠ হেঁটে গিয়ে অনেকে ওখানে মিনিট পাঁচেক বসে জিরিয়ে নেয়, তারপর আবার ফিরে আসে নিজের ঘরে। সূর্য তখন লুকোচুরি খেলে। আজ আমি গিয়ে বসলাম ওই ধাপটিতে। দুটো ছেলে ছুটতে ছুটতে এসে বসলো আমার সামনের ধাপে। রীতিমতো হাঁপাচ্ছিল। ঠান্ডা আবহাওয়াতেও ভীষণ রকমের ঘামছিল। এ আমার শখের মর্নিং ওয়াক নয়, বেশ বুঝলাম। একটি ছেলে বলল, চল আরেক রাউন্ড দিয়ে ফিরে যাব, আমায় আবার টিউশনি পড়াতে যেতে হবে। ব্লু জার্সির ছেলেটা উদাস চোখে তাকিয়েছিল সূর্যের লালচে আভার দিকে। দুজন ভদ্রলোক মন্থর গতিতে হাঁটতে হাঁটতেই বলল, কি হে, হাঁপিয়ে গেলি? এইটুকুতেই হাঁপালে হবে? তাহলে আর চাকরি পেয়েছিস তোরা? ব্লু জার্সির ছেলেটা গাঢ় গলায় বলল, আর একটু বসি না আবির, সেই তো বাড়ি ফিরতেই হবে। হ্যাঁ রে আবির, আমার স্পিড যা আছে তাতে মাঠ পাস করব। আবির নামক ছেলেটি ভ্রু কুঁচকে বলল, তুই তো আগেরবার মাঠ পাসও করেছিলিস, তারপর কেন যে তোর হলো না কে জানে। আমাদের অর্ধেক দূর হয়ে গেল আর তোরটা। নীল জার্সির ছেলেটা কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বলল, সেই কেনর উত্তর খুঁজলে অনেকগুলো প্রশ্ন চলে আসে রে। অনেকগুলো এক্সামের প্রিলি পাশ করে বসে আছি, অনেকগুলোর মেন পাশ করেছি, সেগুলোর কেন যে কোনো খবর নেই জানি না। আরেকটা মেয়েও দেখলাম ছুটতে ছুটতে এদের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমার একটু দেরি হয়ে গেল রে আজ। রেলের আর কোনো খবর আছে নাকি রে? প্রাইমারি স্কুলের নিয়োগটা কেন বন্ধ আছে জানিস? আবির বলল, পড়ি, তুই কি এবার কনস্টেবলও বসবি? তোর রেজাল্ট এত ভালো। মেয়েটা হেসে বলল, ধুর পাগল। যে কাগজগুলো ক্রমাগত দাম হারাচ্ছে আমার কাছে, সেগুলো নিয়ে আর সমালোচনা নাই বা করলাম। নীল জামার ছেলেটা বিষণ্ণ গলায় বলল, তোদের প্রতিবেশীরা জিজ্ঞেস করে, রাস্তায় বেরোলেই বা ভরা পুজো মণ্ডপে জানতে চায়, কিরে এখনো একটা চাকরি পেলি না তুই? অথবা তোদের বাবা মায়ের লজ্জা করে তোদের নিয়ে। ছেলেটার গলায় রক্তক্ষরণ ছুঁয়ে যাচ্ছিল। আবির বলল, আমার বাবা তো টিউশনে বেরোনোর সময় রেগুলার বলে, কি ভেবেছিলাম আর কি যে হলো। পরি নামক মেয়েটা বলল, ছেলেদের যেমন শুনতে হয় চাকরি পেলে না এখনো, মেয়েদের তেমন শুনতে হয়, কিরে বিয়ে করবি না? ওসব চাকরির ভাবনা ছেড়ে গ্ল্যামার থাকতে থাকতে বিয়েটা করে ফেল, এরপর তো আর বাচ্চা কাচ্চা হবে না। ভেবে দেখিস তো, একটা মেয়ের লক্ষ্যই যেন বাচ্চা কাচ্চা হওয়া, তার কোনো ড্রিম যেন থাকতেই পারে না। নীল জার্সিকে আবির আরেকবার বলল, চল রে আরেক রাউন্ড দিয়ে আসি। ছেলেটা উদাস গলায় বলল, বস না আর একটু, সেই তো বাড়ি, সেই তো এক কাপ চায়ে হাজার অপমান, সেই তো পাড়ার চাকরি পাওয়া ছেলেদের গল্প, সেই তো তুই মন দিয়ে চেষ্টা করিস না আর অনুযোগ কি আছে বা জীবনে। এর থেকে তো বাড়িতে যে কুত্তাটা পোষা আছে তার সম্মান অনেক বেশি। পরি বিরক্ত হয়ে বলল, লোকজন তো দেখি দিন রাত চোখের সামনে হয় নিউজ পেপার না হয় নিউজ চ্যানেল খুলে বসে আছে, তাতে কি শালা নায়িকাদের খোলা বুক দেখছে? এসব খবর দেখছে না যে
দেশে কোনো রিক্রুটমেন্ট নেই? আবির বলল, আমার পাশের বাড়ির ছেলেটা কি করে যেন কোন উকিলকে ধরে তার মুহুরির কাজ পেয়ে গেছে, ব্যাস আমার মাথার পিছন পড়ে গেছে। ও পেল কি করে খোঁজ নেওয়ার জন্য? আমি যত বলছি আমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস, ওসব জব আমার জন্য নয়। তত মা বলে যাচ্ছে, তাহলে তোর জব করছিস না কেন? নীল জার্সি বলল, লোকে যখন করোনায় মরে যাব বলেই কাঁদুনি গাইছে, তখন আমার মনে হচ্ছে ভাগ্যিস করোনা এসেছিল, তাই লোকজন বুঝতে পারলো আমরাও বেঁচেছিলাম। আমি উঠে হাঁটতে লাগলাম। ওরা তখনও সবুজ মাঠ আর কমলা সূর্যের সামনে আস্ফালন করেই যাচ্ছিল। যন্ত্রণার আস্ফালন, বারংবার হেঁটে যাওয়ার আস্ফালন। আমি ভাবছিলাম, বাবা মায়েরও সন্তানের ভবিষ্যতে দুশ্চিন্তাতে হয়তো বলে ফেলে, কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগে এদের। বেকারত্বের মাত্রা যে দেশে রাজ্যে সীমাহীন, সে দেশেই ধর্ম আর রাজনীতির বীজে 3 দিনেই বড় বড় গাছ জন্মায়। সেই গাছ মাত্র 1 সপ্তাহে শাখা পোশাকা বিস্তার করে তরুণ প্রজন্মকে ভুলিয়ে রাখে কি পেলাম আর পেলাম না হিসেব নিকেশ। ঠিক যেন কড়া ডোজের ঘুমের ওষুধ, পেটে পড়লেই ঘুম পাড়িয়ে দেবে। খাদ্য, অর্থ, জীবিকা, বাসস্থানের ভাবনাগুলোই তখন ফিকে হয়ে যায়। লড়াই এক একটা লড়াইয়ের নামেই জীবন। নতুন সকালে নতুন ভাবে উজ্জীবিত হয়ে সব বাধা ইগনোর করা লড়াইয়ের নামেই ছোট গল্প। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন।